জয় হিন্দ অল কমান্ডোস। আমাদের টার্গেট কমান্ডো বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের গুরু প্রসেনজিৎ স্যার নিয়ে এসেছি সংখ্যা পদ্ধতির তৃতীয় ভাগ। যারাই এখনো পর্যন্ত প্রথম দুটি ভাগ দেখোনি তারা সংখ্যা পদ্ধতির আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে, আদারওয়াইজ ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, ওইটার মধ্যে গিয়ে তুমি নিশ্চয়ই আগে সংখ্যা পদ্ধতির দুটো ভাগকে প্রপারভাবে কমপ্লিট করো, তারপরেই তৃতীয় ভাগে আসবে, নয়তো কিছু বুঝবে না। ঠিক আছে? আমি লাস্ট ক্লাসে বলেছিলাম অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো এর মানে কি, সম্পূর্ণ বিদ্যাটার জন্য তোমাদের প্রথমে দুইটা ভাগ দেখে আসা দরকার। ঠিক আছে? আর আজকে আমি বলে দিই যে কি, আমার গলাটা খারাপ, তার জন্য আমরা মাইকেরও ইউজ করছি, এতদিন পর্যন্ত মাইকও ইউজ করিনি, বাট গলাটা প্রচন্ডই ভাঙা। কিন্তু তোমাদের এই সুন্দর কমেন্টের জন্য, তোমরা ক্লাসের জন্য যেন ওয়েট করো, তার জন্য আমরা মানে যতই খারাপ থাকুক আপনাদের শরীর, আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও বানানোর জন্য, রেগুলার। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত লাস্ট শ্বাস থাকবে আমি চেষ্টা করব যে কি রেগুলার ভিডিও বানানোর জন্য। আমার একজন স্টুডেন্টও যদি আমার কাছ থেকে পড়তে চায়, তার জন্য আমি একদম 100% দেব। ঠিক আছে? তোমরা লেগে থাকো, আমি আছি তোমাদের সাথে। আর আজকের এই তৃতীয় ভাগ চল শুরু করো। আজকের প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। যদি সংখ্যা 8, 7 and 6, 2, 0, 3 and সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয়, তাহলে m এর সমস্ত সম্ভাব্য মানের যোগফল নির্ণয় করো। মানে কি, তা m এর জায়গাতে যতগুলি মান হতে পারে সবগুলি মান না, এই মানগুলির যোগফল নির্ণয় করো। তাহলে আমরা 6 এর রোল জানি, 6 দিয়ে ভাগ যায় তখন যদি কোনো সংখ্যা 2 এবং 3 দিয়ে উভয় সংখ্যা দ্বারা ভাগ যায়। আমরা রোলটা শিখেছি। তো 6 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। তো অর্থাৎ m এর মানটা একটা জোড় সংখ্যা হবে, কারণ 2 দিয়ে ভাগ গেলে জোড় সংখ্যা হতে হয়, কারেক্ট? আর 3 দিয়ে ভাগ গেলে সবগুলি সংখ্যা যোগ করে 3 নামাতায় আসতে হয়, কারেক্ট? তো এবার সবগুলি সংখ্যাতে একটা বুঝেছি m এর মানটা একটা জোড় সংখ্যা হবে। ওকে, তাহলে জোড়গুলি নেব, মানে 0 নেব, 2 নেব, 4 নেব, 6 নেব আর 8 নেব, অন্যগুলি চেক করবো না। এবার সবগুলি যোগ করে 8, 7, 15, 15, 6, 21, 21, 7, 2, 23, 23, 3, 26 যোগ m কয়টা m আছে? 2টা m। এটা যদি আমি 3 দিয়ে ভাগ করি, m এর জায়গাতে যদি 0 বসাই তাহলে তো 26ই থাকবে না, 26 3 নামাতাই নেই। 2 বসাই, 2 দোকানে 4, 26 আর 4 হয়ে যাবে 30, 30 3 নামাতায় আছে। তো m এর একটা মান আছে কত? 2। নেক্সট 4 বসাই, 4 দোকানে 8, 8 আর 26 হয়ে গেল তোমার 34, 34 3 নামাতায় নেই। তারপরে তুমি বসাও 6, 6 দোকানে 12, 26 আর 12 হলো কত তোমার? 26 আর 10 হয়ে গেল তোমার 36, 36 আর 2 হলো 38, 38 3 নামাতায় নেই। 8 বসাও, 8 দোকানে 16, 26 আর 16 কত হয়ে গেল? 42, 42 3 নামাতায় আছে, 3 14 42। অর্থাৎ m এর দুইটা মান পেলাম, 2 পেলাম আর 8 পেলাম। দুটা সম্ভাব্য মানের কি বের করতে বলেছে? যোগফল। 8 আর 2 কত হয়ে যাবে? 10 হবে তোমার সঠিক উত্তর। অপশন নাম্বার এ হলো তোমার সঠিক আনসার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। সেম টাইপের কনসেপ্টটা ক্লিয়ার করো তোমার। ঠিক আছে? এতগুলি ডিভিজিবল রুল করেছি আমরা, ফার্স্ট পার্ট করেছি, সেকেন্ড পার্ট করেছি, আজকে থার্ড পার্ট ডিভিজিবল রুলের। ঠিক আছে? আজকে শেষ, কমপ্লিট। হ্যাঁ, অন্তিম বিদায় দিয়ে দেবো ভাগের নিয়মগুলিকে। ঠিক আছে? তারপর আমরা এককের ঘরে যাব। ঠিক আছে? তো সেম ভাবে অঙ্কটাই করেছি, লাস্ট ডেটে যেরকম ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে বলে দিও, আমি নেক্সট ডেটে আবার ওইটা রিপিট করে দেবো। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে। যদি 6 অঙ্কের সংখ্যা, একটা সংখ্যা হলো 5, z, 3, x, 4, y, এই সংখ্যাটা 7 দিয়েও ভাগ যায়, 11 দিয়েও ভাগ যায়, 13 দিয়েও ভাগ যায়, তাহলে বলেছে x প্লাস ওয়াই মাইনাস জেড এর মান কত? এর মানে আমার তিনটা জায়গার মান লাগবে। ঠিক আছে? তাহলে কোন সংখ্যা, এই সংখ্যাটা যদি এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যায়, লাস্ট ডেটে একটা এমন অঙ্ক ছিল, আমরা বলেছিলাম কোন সংখ্যা যদি কয়েকটা সংখ্যা দিয়ে এই নাম্বারটাকে ভাগ যাচ্ছে, অর্থাৎ তার লসাগু দিয়েও ভাগ যাবে। ঠিক আছে না কথাটা? তো তাহলে তাদের লসাগুটা কত হবে? 7, 11, 13 কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয়নি, শুধু এর মানে কি করে দাও, তিনটা সংখ্যাকে গুণ করে দাও।
7 11 77, 77 ইন্টু 13 হয়ে যাবে তোমার 1001, 1001। কথাটা বুঝেছো? এবার 1001 এর সঙ্গে 1001 এমন একটা নাম্বার, এই নাম্বারটা মনে রাখবে, খুব দারুণ এই অঙ্কটা আছে, খুব খুব দারুণ মনে রাখবে। 1001 এমন একটা নাম্বার যে কোনো কারোর সাথে ইন্টু করো। মনে করো 236 এর সাথে আমি দেখাচ্ছি, যদি 1001 কে তুমি ইন্টু করো তাহলে কত হবে? ধ্যান দেবে। 1001 কে তুমি 236 দিয়ে ইন্টু করো, একটু একটু বোঝার জন্য। নিয়মটা কিন্তু একদম ইজি, আমরা করবো দেখবে, কিন্তু বুঝো একটু। 6006, 3003, 2002, 632632। তো 1000 এমন একটা নাম্বার, সর্বদা যে কোনো নাম্বার, যে কোনো একটা নাম্বার নিয়েছিলে তবে নিজের মন থেকে যে কোনো নাম্বার সাথে কিন্তু সে দেখবে 2 বার রিপিট হবে। 236 লক্ষ্য করতে পেরেছো? এই টাইপটা মনে রাখতে হবে। স্টার ভাই, 1001 এমন একটা নাম্বার, তার সাথে যেই ইন্টু হোক সে 2 বার রিপিট হবে। আনসারটা সর্বদা কত হবে? 236। অর্থাৎ এটা দিয়ে যদি এই নাম্বারটাকে ডিভাইড হয়, এই নাম্বারটা কতবার রিপিট হতে হবে? 2 বার। তিনটা করে, 3 সংখ্যা, তিনটা করে 2 বার রিপিট হবে। 3 সংখ্যার হতে হবে আমার মনে রাখবে। কত সংখ্যার হবে ওইটা? 3 সংখ্যা। 3 সংখ্যার 2 বার রিপিট। তাহলে এইটা যদি আমি 3 সংখ্যার নেই 5, এটার জায়গাতে নিশ্চয়ই 4টা আসতে হবে, তারপর 3, 543। আবার তাহলে x এর জায়গাতে কত হবে? 543। রিপিট হলো কিনা? তাহলে আমি বলতে পারি z এর মান 4, x এর মান 5, y এর মান 3। শেষ। এবার আমাকে বলেছে x প্লাস ওয়াই মাইনাস জেড বের করতে হবে। x কত পাবো? 5 প্লাস 3 মাইনাস জেড কত? 4। তো 5 প্লাস 3 8, এটাতে 4 গেলে কত হবে? আনসারটা 4। অপশন নাম্বার এ। দারুণ কোশ্চেন। যদি এই কনসেপ্টটা মাথায় না থাকে বের করাটা অসম্ভব, ঠিক আছে? কিন্তু তুমি মনে করো করতে পারবো, অসম্ভব তো কোনো কিছু নেই, আরো অন্য প্রসেস আছে কিন্তু লম্বা, লেন্থি। কে করবে ভাই? এখানে ইন্টারভিউ এক্সাম দিতে চাচ্ছ না 1 2 এর এক্সাম দিতে চাচ্ছ? আমি মনে করো সর্বদা এক প্রশ্নটা মনে রাখবে, কত? 1001 এর সাথে যেই ইন্টু হোক, কিন্তু ওই সংখ্যাটা 3 সংখ্যার হতে হবে। 3 সংখ্যা বলে সর্বদা ওই 3 সংখ্যাটা 2 বার রিপিট হবে। তাহলে এইখানে এই 3 সংখ্যা সেম থাকবে। তো এর মানে এর জায়গাতে কত থাকবে? 4। এতটুকু জায়গা করার দরকার নেই। তুমি যখন জানবে এটার আনসারটা এত আসলো না সহ করে, তখন ভাববে যে কি জেড এর জায়গাতে কত হতে হবে? 4 আসতে হবে, এক্স এর জায়গাতে 5 হবে, ওয়াই এর জায়গাতে 3 হবে। এইগুলি এই মাঝখানে যে এই লাইনটা কোনো প্রয়োজন নেই। তাহলে এবার তুমি কি করো? এক্স প্লাস ওয়াই করো। এক্স এর জায়গাতে কত আছে? 5, ওয়াই এর জায়গাতে কত আছে? 3, 5 প্লাস 3 কত? 8 মাইনাস জেড, জেড এর জায়গাতে কত আছে? 4। এটাতে 4 মাইনাস করো, কত হয়ে যায়? 4। তাহলে আর করার দরকার নেই না, শুধু এই জায়গাটা করবে আর এই জায়গাটা দেখবে, এখান থেকে আনসারটা বের করে নেয়। তো এই জায়গাটা করলে এক্সট্রা টাইম লাগবে। তাহলে এই নাম্বারটা তুমি মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট নাকি? ওকে, নেক্সট। কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ একটি সংখ্যা n দিয়েছে যা নাকি 475 এই সংখ্যাটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার দশকের ঘরে আর এককের ঘরে কে আছে? a আর b আছে। যদি n সংখ্যাটা 5 6 9 দ্বারা বিভাজ্য হয়, কত দ্বারা ভাগ যায়? 5 দিয়ে 6, আসলে 5 8 আর 9 দ্বারা বিভাজ্য হয়, তবে 10a প্লাস b এর মান কত? তার মানে কি এর মান প্রয়োজন, b এর মান প্রয়োজন। তাহলে কিভাবে বের করবো? দেখো, এই সংখ্যাটা যদি 5 আর 9 দ্বারা ভাগ যায়, তাহলে আমি বলতে পারি কোন সংখ্যা যদি এগুলিতে ভাগ যায়, এর মানে তার লসাগু দিয়েও ভাগ যাবে। কিছুক্ষণ আগেও এরকম অঙ্ক করেছি। তাহলে 475 কে কত দ্বারা ভাগ যায়? তাহলে এটার লসাগু বের করো। দেখো কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার মানে কি তুমি তিনটাকে গুণ করে দাও। 5 8 40 ইন্টু 9, 4 9 36, 360। ঠিক আছে কতটা? এবার এর মানে 360 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যাবে। তো 360 কে যদি আমি ভাঙাই 36 ইন্টু 10, কারেক্ট কতটা? এর মানে 10 দিয়ে যদি কারো কোনো সংখ্যা থেকে ভাগ যায়, অর্থাৎ শেষের সংখ্যাটা সর্বদা কি হতে হবে? 0 হতে হবে, নয়তো 10 দিয়ে ভাগ যাবে না। তো এর মানে বির মান তো পেয়ে ফেললাম, বির জায়গাতে কত হবে? 0 হতেই হবে, তাহলেই 10 দিয়ে ভাগ যাবে, তাহলেই 0 0টা কাটবে। কারেক্ট?
নেক্সট, এবার তুমি ধ্যান দাও, তাহলে এই সংখ্যাটা 5 দিয়েও যায়, 8 দিয়েও যায়, 9 দিয়েও যায়। তো এবার আমি 9 দিয়ে চেক করে নিই বাকি, তাহলে এর মানে আশা করি পেয়ে ফেলবো। তবে সংখ্যাটা কত? 4 আর 7 হয়ে গেল তোমার 11। 11 5 16। 16 বির মান তো আছে 0, তাহলে তো 16ই হলো। 16 প্লাস 8, 9 দিয়ে ভাগ যাওয়ার রোল কি? সবগুলি সংখ্যা যোগ করে 9 এর নামাতায় আসতে হবে। 16-র সাথে কত যোগ করলে 9 দিয়ে ভাগ যাবে? ভাই এর জায়গাতে কত হতে হবে? 2। 16 আর 2 কত হয়ে গেল? 18। 18 9 দিয়ে ভাগ 4, 9 দোকানে 18, অর্থাৎ এর মান কত হলো? 2। যদি এর মান 2 হয়, তারপর তো আমি আনসারটা পেয়ে ফেলবো। এর এর মানের সাথে 10-এর ইন্টু, মানে 10 দোকানে 20 প্লাস বি কত? 0। 20-এর সাথে 0 প্লাস হওয়া না হওয়া একই কথা, অর্থাৎ অপশন নাম্বার এ আনসার হবে কত বাবু? 20। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, সেম টাইপেরই কোশ্চেন, জাস্ট একটু লজিকটা অন্যরকম ভাবে লাগাতে হচ্ছে। তো তোমাকে অনেকটা ডেপথ লেভেলে নিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। আশা করি না এর থেকে বেশি ডেপথের প্রয়োজন আছে। এসএসসি জিডির জন্য আর প্রয়োজন নেই বাবু, আর প্রয়োজন নেই। সংখ্যা পদ্ধতির মধ্যে এর থেকে ডেপথ যতগুলি দিয়েছি না, এইগুলি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্কগুলিকে যদি নারিশ করো ভালোভাবে, আশা করি না তোমার আর এক ম্যাথের মানে প্রয়োজন হবে। কত? 142 স্কোয়ার মাইনাস 1 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, চলো দেখি। বাবু এটা লক্ষ্য করে 142 স্কোয়ার, এটা তো 1 স্কোয়ার লিখতে পারি না, তাহলে এটা একটা সূত্র হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি বলে? এ প্লাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি একটা হবে এটা প্লাস এটা, মানে 143, আর একটা হবে এটা থেকে এটা মাইনাস 42 থেকে 1 মাইনাস হলে কত? 141। ঠিক আছে, 143 কে লিখতে পারি 11 ইন্টু 13, কিন্তু 141 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এর মানে এটা ভাঙানো যাবে না। 143 কে কি লিখতে পারি? 11 ইন্টু 13, 11 কে 13 দিয়ে ইন্টু করে দাও, 13 ইন্টু 11 141 হয়। ঠিক আছে, এই নামাতা গুলি জানা দরকার, অ্যাটলিস্ট 20 পর্যন্ত নামাতা শিখে না। 11 ইন্টু 13 কত হয়ে যাবে? 143। অর্থাৎ যা আছে তাদের এই সংখ্যাটাকে ভাগ যাওয়া, মানে কি এই 11 দিয়েও ভাগ যাওয়া, 13 দিয়েও ভাগ যাওয়া, 141 দিয়ে ভাগ যাওয়া, এর মধ্যে থেকে কোন অপশনটা আছে দেখো তো, লক্ষ্য করো 13টা আছে, বাকি একটাও নেই। তো এর মানে 13 দিয়ে ভাগ যাবে। কথা বোঝা আছে? এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যাবে? 13 দিয়ে। যদি 11 অপশন থাকতো তাহলে 11 দিয়েও ভাগ যেত, 141 থাকতো তাহলে 141 দিয়েও ভাগ যেত। ঠিক আছে কথাটা? তো যেহেতু এখানে তিনটা অপশন তো দিতে পারবেন না, তাহলে কোনটা অপশন? ঠিক আছে না? তো এই কারণে একটা অপশন দিয়েছি, যে কোনো একটা। ওকে, আশা করি আবার বুঝতে পারছো। আবার বুঝিয়ে দিচ্ছি, 142 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার, যার ফলে এটা সূত্র পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এটার সাথে এটাকে প্লাস করো, এটার সাথে থেকে এটাকে মাইনাস করো। 141 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা, যেভাবে আছে এভাবেই থাকবে। কিন্তু 143 কে লিখতে পারি 11 ইন্টু 13 কে 11 দিয়ে ইন্টু করে দাও, 3 1 3 1 3 4 1, 143 আসলো। তাহলে এর মধ্যে এর মানে কি এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়, এটা দিয়ে ভাগ যায়, তাহলে কোনটা আছে অপশনটাই? 13, ওইটাই অপশন। ওকে, নেক্সট কোশ্চেন। যদি n একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে n কিউব মাইনাস n কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তাহলে n কিউব একটা পূর্ণ সংখ্যা, তাহলে অপশন থেকে আমি বের করবো এটা ইজি ভাবে। যদি n এর জায়গাতে n একটি পূর্ণ সংখ্যা বলেছে, তো আমি ধনাত্মক পূর্ণ সংখ্যাই নিই। ঠিক আছে, যেহেতু তো 1 যদি বসে তাহলে তো ঋণাত্মক হয়ে যাবে, কারণ 1 বসে 0 বসালে তাহলে -1 হবে, সরি 0 বসালে তো 0 হয়ে যায়। 1 যদি বসে 1 কিউব 1, 1 মাইনাস 1 কত? আবার 0, 0 দরকার নেই। এরপরে বসে 2, 2 বসা, 2 বসালে 2 এর কিউব কত? 2 এর কিউব হলো 8 মাইনাস n এর মান 2, তাহলে কত হয়ে গেল? 6। এর মানে 6 কে 6 দ্বারা বিভাজ্য হবে, কারেক্ট। আর যদি এস এর আরেকটা ভ্যালু দিয়ে চাপ করে নাও, 3 বসা, 3 এর কিউব কত? 3 এর কিউব হলো 27, 27 মাইনাস কত হয়ে গেল? n এর মান আবার 3, 27 থেকে 3 চলে গেলে কত হয়? 24, 24 দেখো 6 দ্বারা বিভাজ্য হয়। আবার 4 দ্বারাও বিভাজ্য, কিন্তু এই সংখ্যাটা তো আর 4 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তো এর মানে দুটো সংখ্যা কত দিয়ে ভাগ যাচ্ছে? একমাত্র 6 দিয়ে, অপশনের মতো। তো অপশন নাম্বার কোনটা হবে? সঠিক, সি, কারেক্ট। 4টা কিন্তু নিও না, 4টা দিয়ে এটাকে ভাগ যায়, কিন্তু এটা দিয়ে এটাকে তো ভাগ যায় না, 6 তে তো ভাগ যায় না। তো দুটা অপশন স্যাটিসফাই হচ্ছে কোনটা দিয়ে? 6 দিয়ে, সি অপশন।
তো তুমি এইভাবে আইডিয়া করে 2, 3, 4 এইরকম ভ্যালু বসিয়ে তুমি অঙ্কটাকে ট্রাই করতে পারো যে কি কোন অপশনটা কারেক্ট। ওকে, একটু প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হবে সবসময়। ওই যে নামাতা রুলস গুলি শিখেছে ওইগুলিতেই হবে এরকম কথাটা না, কখনো কোনো প্রেজেন্স অফ মাইন্ডের ইউজ করবে। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, একটি সংখ্যা এ 18 দ্বারা বিভাজ্য হয় এবং অপর একটি সংখ্যা বি 12 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার কে কত দ্বারা বিভাজ্য হবে? তো এটাও একটা একটু এক্সট্রা টাইপের অঙ্ক, একটু ভালোভাবে বুঝবে। যখন কোনো সংখ্যা দুইটা সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়, আবার ওই দুইটার স্কোয়ারের মাইনাস বলেছে এটাকে বের করতে, তাহলে দেখবো লক্ষ্য করো 18 এবং 12 এর লসাগু কত হয়ে গেল? 6 দিয়ে করলে 318, 6 দোকানে 12, তাহলে লসাগু কত হলো তোমার 318, 18 দোকানে 37। ঠিক আছে, তাহলে এর মানে আনসারটা হবে কত? 36। তো 36 হবে ওই সংখ্যাটা যেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? 36 দ্বারা ভাগ যাবে। কত দ্বারা ভাগ যাবে? 36 দ্বারা ভাগ যাবে। মনে রাখবে কথাটা কিন্তু, এই দুটো কি বের করে নাও? লসাগু বের করে নাও। ওকে, নেক্সট কোশ্চেন, যদি এক্স একটি সংখ্যা 3 দ্বারা 2 দ্বারা ভাগ যায়, এক্স একটা সংখ্যা আছে, এক্স কে কত দ্বারা ভাগ যায়? 3 দিয়েও ভাগ যায়, আবার 2 দিয়েও ভাগ যায়। যেই সংখ্যা 3 দিয়েও ভাগ যায় 2 দিয়েও ভাগ যায়, অর্থাৎ আমি বলতে পারি 3 দোকানে 6 দ্বারা ভাগ যাবে। বলেছিলাম না 6 দিয়ে ভাগ যায় অর্থাৎ 3 দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ যায়, উল্টা কথাটা 3 দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এটা কত দ্বারা ভাগ যাবে? 6 দ্বারাও ভাগ যাবে। তবে তবে এটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? তাহলে 2x³ প্লাস 3x²। ঠিক আছে, তো এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ যায়? তো এখানে লক্ষ্য, এক্স এর মান যদি আমি কত বসাই? 6 বসাই, 2 ইন্টু 6 এর কিউব, 6 এর কিউব কত? 216। ঠিক আছে, প্লাস 3 ইন্টু 6 এর স্কোয়ার, 6 6 36, 216 ডাবল কত? 432, আবার 318, 8 9 10, কত হলো? 108। তো এখানে তুমি লক্ষ্য করো, আচ্ছা এটার মধ্যে 108 কমন আছে নি? দেখো তো, 4 বার না, 4 100 400, 4 এটা 32, এর মানে দুটোর মধ্যে কত কমন আছে? 108 কমন আছে, তাহলে 4 প্লাস 1, তাহলে এর মানে 108 ইন্টু কত? 5, অর্থাৎ কত দিয়ে ভাগ যাবে এই সংখ্যাটাকে? কত আছে এখানে? 108 দ্বারা ভাগ যাবে। কথাটা বোঝা গেছে তো? তো ধ্যান দাও, যদি এক্স একটি সংখ্যা 3 এবং 2 দ্বারা ভাগ যায়, অর্থাৎ এটা কত দ্বারা ভাগ যাবে? 6 দ্বারা ভাগ যাবে। তাহলে এই সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে? তো এক্স এর জায়গাতে আমি কত বসিয়ে দিলাম? 6। 6 এর কিউব, 6 এর কিউব কত হয়ে যায়? 216। 6 এর স্কোয়ার, 6 6 কত হয়ে যায়? 36। 216 ডাবল 432, 300 আর 36 এর 3 গুণা হলো 108। আমি দেখলাম 108 এটার মতো আছে, এটার মতো আছে, এখানে থেকেই বলতে পারি কত দিয়ে ভাগ যাবে? 108 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কি 108 এটার মধ্যে কিভাবে আছে, দেখো তো 5 গুণা না, আর 4 গুণা, 4 100 400, 4 এটা কত হয়ে গেল? 32, তাহলে 108 তো ওটার মধ্যে কমন আছে। তো কত দিয়ে ভাগ যাবে সংখ্যাটাকে? 108 দ্বারা ভাগ যাবে। বুঝতে পারেন? নেক্সট কোশ্চেন, 8 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যাগুলি কয়টি? 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তার জন্য তুমি বলতো ক্লাস 10 পড়েছো সমান্তর প্রগতি, সমান্তর প্রগতির রুলটা যদি জানো তাহলে বেস্ট হবে এটার জন্য। 8 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা, ভাই দুই অঙ্কের সংখ্যাটা কত থেকে শুরু হয়? জানি আমরা 10 থেকে একটু বুঝো এপিকা সমান্তর প্রগতিটা। আর লাস্ট সংখ্যাটা কত? 93। তো 8 দিয়ে ভাগ যায় প্রথম সংখ্যাটা কত? 8 দিয়ে ভাগ যায় প্রথম সংখ্যাটা হলো 8 মানে 16। ঠিক আছে, তারপরটা কত? 3 8 24। এইরকম ভাবে লাস্ট সংখ্যাটা কত? 8 দিয়ে 99 কে ভাগ করো, 8 ওকে 8 1 8 মানে 0, কত ভাগ শেষ হলো? 3। কেন ভাগ যাচ্ছে না 99? কার জন্য? এই 3টার জন্য। তাহলে তুমি 3টাকে এটা থেকে কি করে দাও? মাইনাস। 99 থেকে 3 যখন চলে যাবে কত হবে? 96। 96 এমন একটা সংখ্যা 8 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, 8 12 96। এটা যদি ডাইরেক্টলিও যাও তুমি এতটুকু ডাইরেক্টলি করতে হবে। তাহলে এইটাকে বলে প্রথম পদ, আর মাঝখানের গ্যাপটা কত? 8, এটা বলে সাধারণ অন্তর, আর এটা বলে শেষ পদ। ঠিক আছে কথাটা? তাহলে যদি তোমার এরকম থাকে
তখন কয়টি পদ থাকে? এ এন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এই সূত্রটাকে মনে রাখবে, এটা হলো সমান্তর প্রগতি সূত্র। এ এন কোনটা? এ এন যে কথা এল এন একই, শেষ পদটা করবা এ কত 96 ইকুয়ালস টু এ কত 16, এন এর মান কত জানি না, এটাই বার করতে হবে কয়টা পদ থাকবে এটার মধ্যে। ডির মান কত 8, 96 থেকে 16 চলে গেলে কত 80 ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ইন্টু 8। তো 8 10 কত হয়ে যাবে 80, মাইনাস ওয়ানটা সাইড চেঞ্জ করলে প্লাস ওয়ান হবে। 10 আর রেখে কয়টা 11টা পদ আছে টোটালি, দুই সংখ্যার মধ্যে যা নাকি 8 দ্বারা ভাগ যাবে। উত্তর হবে অপশন নাম্বার সি। এরকম ভাবে বের করো। তাহলে তোমাকে এই সূত্রটা জানা দরকার, ঠিক আছে কথাটা? এটাকে তুমি যদি চাও আরেক ভাবেও করতে পারো, ঠিক আছে? তুমি যদি চাও তো এটাকে এইভাবে কত, যদি তুমি না আমি স্যার এই সূত্রটাকে আমি মনে রাখে পারবো না, এত সূত্র কিভাবে মনে রাখবো, তো এটার একটা আরেকটা তালিকা আছে, এটা দেখো তো। আর এটা আরো ইজি হবে অক্ষরের তালিকা। তো এটা তুমি এইভাবে করো, হ্যাঁ ওদিকে। তো দেখ, দুই সংখ্যা শুরু হয় 10 থেকে 99 পর্যন্ত। তো এর মধ্যে প্রথম সংখ্যাটা যেটা 8 দিয়ে ভাগ যায় এটা হলো 16, এবং শেষ সংখ্যাটা যেটা 8 দিয়ে ভাগ যায়, তো 99 কে মধ্যে কত আছে শেষ সংখ্যাটা 8 12 96, প্রথমটা আর শেষেরটা পেয়েছো তো। তো তুমি দেখো তো এটাকে যদি 8 দিয়ে ভাগ যায় কয়টা আছে, 8 12 96। তো টোটাল 1 থেকে শুরু করে 96 এর মধ্যে কয়টা সংখ্যা আছে 8 দিয়ে ভাগ যায় 12টা। কথাটা কি আবার ফিল করো, 1 থেকে শুরু করে মানে এক অঙ্ক থেকে শুরু করে একদম 96 পর্যন্ত টোটাল 12টা সংখ্যা আছে যেটা কি 8 দ্বারা ভাগ যায়। কিন্তু 1 থেকে 8 এর মধ্যে শুধু 8 আছে একটা সংখ্যা যেটা নাকি 8 দ্বারা ভাগ যায়। তারপর তো দুই সংখ্যার মধ্যে ঢুকেছে, কারেক্ট কথা না? তা এর মানে এই সংখ্যাটা বাদ, একটা সংখ্যা বাদ। তো 12 থেকে একটা সংখ্যা বাদ হলে কত হয়ে যাবে? এই লজিকটা লাগাতে পারে, কথাটা কিন্তু ফিল করবে যে কি 1 থেকে 96 এর মধ্যে 12টা পদ আছে, কিন্তু 1 থেকে 10 এর মধ্যে কয়টা পদ আছে 8 দ্বারা ভাগ যায় একটা। তো এটাকে মাইনাস করে দাও, 12টা থেকে একটা চলে গেলে 11। এই প্রসেসটাও করতে পারো, তাহলে ওই সূত্রটা এ এন এর সূত্রটা মনে রাখতে প্রয়োজন নেই, ঠিক আছে কথাটা? এগুলো নেক্সট, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি সম্পূর্ণভাবে বিভাজিত হবে? এটা দিয়ে কোনটা সম্পূর্ণভাবে বিভাজিত হবে? দেখতে খুব খতরনাক লাগছে না? 5 টু দি পাওয়ার 74, 5 টু দি পাওয়ার 72, 5 টু দি পাওয়ার 70। ওরে বাবা এটা খাইছে কি করবো, তো টেনশন নেই। তারপর 70 মধ্যে সবচেয়ে কমটা কোনটা আছে? 72 নাকি? তুমি এক কাজ করো, 5 টু দি পাওয়ার 72 রে কমন নিতে পারো। 5 টু দি পাওয়ার 72 রে যদি কমন নিয়ে তাহলে কত হয়ে যাবে? 72টা কমন এসেছে, তাহলে 5 স্কয়ার থাকবে। 5 কি থাকবে বাবু? স্কয়ার। প্লাস এটা তো কমন হিসেবে করলো, তাহলে কত থাকবে বাবু? 1। 73 থেকে 72টা কমন আসলে তাহলে আর কয়টা 5 থাকবে? একটা 5 থাকবে। কারেক্ট নেই কথাটা? তো এখন লক্ষ্য করো, 5 টু দি পাওয়ার 70, 5 স্কয়ার কত? 25, একে 26 আর 5 কত? 26 আর 5 হয়ে গেল কত? 31। এখানে থেকে 31 নেই, ঠিক আছে? অর্থাৎ আমি আস্তে আস্তে এখান থেকে বের করতে পারবো 5। যদি একটা 5 বের করি 5 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 71। একটা 5 যদি তার সাথে গুণ করে দিই, 5 ওকে 5, 3 5 কত? 15। তাহলে এখান থেকে একটা 5 দিয়ে বের করে দিলাম, মানে 5 টু দি পাওয়ার 72 কে কি আমি লিখতে পারি না? 5 টু দি পাওয়ার 71 ইন্টু 5 টু দি পাওয়ার 1। কারণ কি ইন্টু সম্পর্কে পাওয়ার গুলো কি হয়? যোগ হয় কিন্তু। 71 প্লাস 1 কত হয়ে যাবে? 72। তো 5 টু দি পাওয়ার 1 মানে কি? 5 দিয়ে এই 31 কে কি করে দাও? গুণ করে দাও, কত হয়ে গেল? 155। তাহলে এই অপশনটা আছে কিনা? হ্যাঁ আছে। যদি অপশনের মধ্যে 31 থাকতো তাহলে কিন্তু 31 দিয়ে দিতাম, কিন্তু 31 তো নেই। তো নেই, তো নেক্সট অপশন কি হতে পারবে? 5 একটা দিয়ে গুণ করলাম 155। যদি 155 না থাকতো আবার আরেকটা 5 দিয়ে গুণ করতাম, আরেকটা 5 এখান থেকে বের করতাম, তারপরে চেক করতাম। কিন্তু পেয়ে ফেললাম 155, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাকে কত দ্বারা ভাগ যাবে? 155 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? দারুণ কোশ্চেন। নতুন একটা টাইপ এসে গেল, ঠিক আছে? এটার নাম হলো এককের অঙ্ক, ঠিক আছে? টাইপটার নাম হলো, সরি,
ওয়েট, একটা নাম হলো এককের অঙ্ক। লাস্ট দুইটা টাইপ করেছিলাম আমরা, এটা তৃতীয় টাইপ। প্রথম টাইপটা ছিল তোমার মনে করে দেখো কি ছিল, স্থানীয় মান, জাতীয় মান। এটা এত ইম্পর্টেন্ট না, এটা থেকে আসে না। তারপর হলো বিভাজনের পদ্ধতি, যেটা আমরা এখন শেষ করলাম। এই পদ্ধতিটা থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে, যেটা নাকি 90% অঙ্ক এটা থেকেই আসে। যদি কারো ভাগ্য না থাকে ওইটা থেকে আসা, তাহলে এককের ঘরটা থেকে আসার চান্সেস থাকে। এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট টাইপ। 10% অঙ্কর মধ্যে মনে করো 8% এটা থেকেই থাকে। তো যদি আসে তাহলে এটা আরো ইজি, খুবই ইজি টাইপ। তার তো আরো ভাগ্য ভালো, তো তাড়াতাড়ি হলো। তাহলে দেখো কি বলেছে কোশ্চেনটার মধ্যে, 813 এই অনেকটি সংখ্যা গুণ করে বলেছে এককের ঘরে কত হবে। ভাই এককের ঘরে কত হবে, এটা একটা ট্রিক্স। দেখো এখন এখন সবগুলি ইনটু করতে গেলে অনেক সময় যায়, সবগুলি ইনটু নয়। এটা ট্রিকটা কি হবে, বাস এককের ঘর করে কি ইনটু করো, 318, 18 লাস্টে কত আছে 8, এই 8টা গিয়ে একের সাথে ইনটু হবে, 8 ওকে 8, আবার এই 8টা গিয়ে সে এককের ঘরটার সাথে ইনটু হবে, 3 8 24, 24 লাস্টে কত থাকে 4, উত্তর হবে 4। বিয়োগ, বুঝেছো? শুধু জাস্ট লাস্টের অঙ্কগুলিকে নাম্বারগুলিকে ইন্টু করলো। দেখো 3 ইন্টু 6 ইন্টু 1 ইন্টু 3, 318, 18 লাস্টে 8, 8 ওকে 8, আবার 3 8 24, 24 লাস্টে কত থাকে 4। এটাই হবে এককের ঘরের সংখ্যা, একদম ইজি। আমার মনে হয় না এটা আগের টাইপটা থেকে এটা আরো ইজি। তো এই টাইপটাকে, এটার মতো অনেকটি ভ্যারাইটি আছে, এইগুলি ভ্যারাইটিগুলি দেখবো। এটা তো সবচেয়ে ইজি, ঠিক আছে। আর যার সেটি এরকম অঙ্ক আসবে তার তো বাহ, আর কি বলবো। নেক্সট কোশ্চেন 11 নম্বর, 216 টু দি পাওয়ার 216 এককের ঘরের অঙ্ক কত হবে। তার জন্য একটা রুল মনে রাখলে হয়ে যাবে। যদি মনে করো লাস্ট সংখ্যাটা 0 1 5 আর 6 লেখা রাখবে, কিন্তু রুলটা যদি যে নাম্বারটা দেওয়া হবে এর শেষ অঙ্কটা এককের ঘরের সংখ্যা যদি 0 1 5 6 হয়ে থাকে, তার পাওয়ারটা, ঠিক আছে, ঘাতটা, পাওয়ার মানে ঘাতটা যতই হোক না কেন, তার এককের ঘরের সংখ্যাটা এই 4টা থেকেই একটা হবে। কথাটা বুঝেছো? রুলটা লিখে নেবে। যদি শেষ সংখ্যাটা এককের ঘরের সংখ্যাটা 0 1 5 6 এই 4টা সংখ্যার মধ্যে হয়ে থাকে, তাহলে তার এককের পাওয়ারটা যা বলো তা হোক, তার এককের ঘরের সংখ্যাটা এই 4টার মধ্যে একটা হয়ে থাকে। তো দেখো তো 4টার মধ্যে কোনটা আছে, শুধু একমাত্র 6টা ছাড়া আর কিছু আছে যে, তাহলে তো অপশন নম্বর সি হবে না। একদম ইজি। রোলটা জানা দরকার তোমার, ঠিক আছে। রোলগুলি মাথা মধ্যে ফিট করে দাও, অঙ্কগুলির মাঝখানে রোলগুলি লিখে রাখ, ঠিক আছে, যাতে রোলগুলি একদম এখানে ফিট হয়ে যায়। লেখা মাত্র এই ধরনের কোশ্চেন আসলে পরে 2 সেকেন্ডে বলতে শেষ। নেক্সট কোশ্চেন, 226 25 স্কয়ার 3 টু দি পাওয়ার 7 এর গুণফলের এককের অঙ্ক কত। এটার গুণফলের এককের অঙ্ক কত, তো ধ্যান দাও। 2 টু দি পাওয়ার 6 মানে 2 6 বার গুণ, তার কথা না, 2 যদি 6 বার গুণ হয়ে থাকে, 2 6 বার গুণ 2 ওকে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 লাস্টে 6, 6 দোকানে কত 12, আবার 12 লাস্টে 2, ঠিক আছে। 2 দোকানে কত হবে তো 4, এটা থেকে কত আসবে 4 আসবে, ঠিক আছে। এককের ঘরের সংখ্যাটা লাগে বাবু। আবার 5 যদি থাকে 2 বার 25, আর 25 স্কয়ার তো 625 সকলে জানা দরকার। 625 এর লাস্টে কত আছে 5, 3 টু দি পাওয়ার 6 মানে 3 7 বার গুণ। চলো আবার করি সেম টু সেম ভাবে, 3 ওকে 3, এটা একটু লিখে নাও, 3 ইন্টু 3 ইন্টু, আমি বোঝানোর জন্য লিখছি কিন্তু এগুলি মুখে মুখেই করা দরকার। 3 3টা 4টা 5টা 6টা 7টা, 3 তারিখে 9, 3 নং 27, 27 লাস্টেরটা দেখবে 7, 3 7 21 লাস্টে 1, 3 ওকে 3, 3 তারিখে আবার 9, 3 নং 27, 27 লাস্টে কত থাকবে বাবু 7। তাহলে বুঝতে পারলে। এবার সম্পর্ক কি ইন্টু করবে, 4 তো কারণ কেন এখানে ইন্টু সম্পর্ক, 4 5 20 লাস্টে 0, 0 ইন্টু 7, আনসারটা কত হবে, শূন্যর লোকে যেই ইন্টু মুখ না কেন শূন্যই থাকে। একবার শূন্য আসার পর যত আরো যদি 100টা সংখ্যা থাকতো, তাহলে সর্বদা এককের ঘরের সংখ্যাটা কত আসতো, যে কোনো টেনশনই নেই। বুঝতে পারলে, আশা করি বুঝতে পারছো।
টু টু সিক্স, 2 কে 6 বার ইন্টু করো, 2 কে 6 বার পুরোপুরি সম্পূর্ণভাবে ইন্টু করবে না, এককের ঘরের সংখ্যাগুলি নিয়ে ইন্টু করবে, সেম যেভাবে 3-এর গুলিকে ইন্টু করেছে। ঠিক আছে কথা? নেক্সট দেখো কি বলেছে, এই সংখ্যাটা দিয়ে বলেছে এককের ঘরের অঙ্কটা নির্ণয় করো। এটা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। স্টার মার্ক, টু দ্য 257 হোল টু দি পাওয়ার 45 ইন্টু 248 হোল টু দি পাওয়ার 70। যখনই এই ধরনের সংখ্যা থাকবে তুমি এটাকে কি করো, মনে রাখবে পাওয়ারগুলিকে কত দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো। কত দিয়ে ভাগ করবে? পাওয়ারগুলিকে 4 দিয়ে ভাগ করবে। আগের গুলি তো ডাইরেক্ট মুখে মুখে করা যে মতলব পসিবল মুখে মুখে করা, কিন্তু এটা 45 বার, এইটাকে 45 বার গুণ করা মানে কি পুরো এসএসসি একটা অঙ্কের মধ্যে কাটিয়ে দেয়। ঠিক আছে, তো এটা তো হবে না, না ট্রিক কি 4 দিয়ে ভাগ করো, যে পাওয়ার গুলি থাকবে এটাকে কত দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে ভাগ করো। মনে রাখবে 4 11 44, 4 11 44 কত ভাগশেষ থাকে? তাহলে 1 ভাগশেষ থাকে, তাহলে 257 টু দি পাওয়ার কত? পাওয়ারটা ওকে, ভাগশেষটা লিখবে, পাওয়ারটা ভাগশেষটা সেম টু সেম ভাবে 4 দিয়ে ভাগ করলে 4 4 33, 4 32 কত ভাগশেষ থাকে? 1। তো আবার 248 টু দি পাওয়ার কত? 1। পাওয়ারটা যদি 1 থাকে এখান থেকে কত আসবে লাস্ট সংখ্যাটা? 7। এখান থেকে কত আসবে লাস্ট সংখ্যাটা? তাহলে 8, সরি 8। 7 আর 56, 56 লাস্টে কত থাকে? 56 লাস্টে 6। তো এককের ঘরের সংখ্যাটা হবে 6। অপশন নাম্বার ডি হলো তোমার সঠিক উত্তর। ঠিক আছে, ঠিক আছে, একদম ইজি। তো পাওয়ারটাকে 4 দিয়ে তুমি ভাগ করো, ভাগশেষটা লেখো। যদি 1 থাকে তাহলে 7 7, 1 আছে তো 8 8, 7 8 56, 56 লাস্টে 6, উত্তর হবে 6। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, এন 307 টু দি পাওয়ার 38, সেম আগের মতনই। তাহলে তো এটাকেও কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে। ঠিক আছে, এই অঙ্কটাকে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, কমেন্ট করে জানাবে এটার উত্তরটা কত। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই তুমি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, স্টোরি লাগিয়ে দেবে। ঠিক আছে, আর দারুণ কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কারণ কেন, এতে না আমার খুব মোটিভেশন আসে, ঠিক নেক্সট ভিডিওটা আরো বেটার দেবো, আর ধাসও দেবো আমার স্টুডেন্টের জন্য খাটতে, তার মানে আরো বেটার লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর খুব দারুণ দারুণ কমেন্ট করো, তোমরা শেয়ারও করো। থ্যাংক ইউ তার জন্য সবাইকে। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন 15 নাম্বার, এই কোশ্চেনটার দিকে বলেছে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। এককের ঘরে সেম, আবারও সেম, কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে। আবারও কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে। 4 দিয়ে করতে পারবে? 4 দিয়ে ভাগ করলে 3 4 12 কত হয়ে যাবে? 2 এ 9 29, 4 7 28, 1 থাকবে। তাহলে পাওয়ারটা কত হয়ে যাবে বাবু? 1। কত হয়ে যাবে পাওয়ারটা? 1। ওয়েট এ সেকেন্ড, 4 দিয়ে ভাগ করো, পাওয়ারটা কত হয়ে যাবে? 1। 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে পাওয়ারটা দেখিয়ে যাচ্ছে কত হবে? 2। 4 দিয়ে ভাগ করো, পাওয়ারটা কত হয়ে যাবে? 3। 3 টু দি পাওয়ার 1 কত? 3। 3 স্কোয়ার কত হবে? 9। 3 কিউব কত হবে? 27। ঠিক আছে, এবার লক্ষ্য করো 27 আর 9 আর 3 কত হয়ে গেল? 12। 27 আর 10 হয়ে গেল 37। 37 আর 2 কত হয়? 39। 39 এর লাস্টে কত আছে? 9। অপশন নাম্বার বি হবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। সেকেন্ড পার্টে আমরা 6 নাম্বার কোশ্চেনটাকে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা অপশন নাম্বার হবে এ 0 অপশনটা, রাইট? যেটা কি অতনু কমেন্টের মধ্যে দেওয়া আছে, যে কি অতনু ঠিক আনসার দিয়েছে। ঠিক আছে, বাকিরাও ট্রাই করো, কন্টিনিউসলি ট্রাই করতে হবে, কমেন্টের মধ্যে জানাও। ঠিক আছে, যেটা হোমওয়ার্ক দেওয়া থাকবে ট্রাই করো, আর না হলে ভাই ভুল হলে আমি দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। তুমি কমেন্টের মধ্যে জানাও যদি তোমার অপশন কত এসেছে, আর না আসলে বলো স্যার আমি পারিনি, দ্বিতীয়বার আমাকে এক্সপ্লেন করে দাও। আই উইল এক্সপ্লেন ইউ লাইক ইয়োর প্যারেন্টস। ওকে, ঠিক আছে। আর মনে রাখবে আরেকটা কথা, সবসময় 100% দেবে, তোমার লাস্ট পর্যন্ত দেবে।
ভাববে না যে কি 2027-এ কবে এসএসজিটি হবে, তার জন্য এখন থেকে প্রিপারেশন। ভাই প্রথম থেকে যে ডে ওয়ান থেকে যে প্রিপারেশন করে সেই বেস্ট পজিশনে থাকবে। লাস্ট পর্যন্ত হয়তো বার্ডেন হয়ে যাবে, কোনটা করবো না কোনটা করবো, কোনটা না করবো না কোনটা করবো। তাড়াহুড়ার মধ্যে ম্যাথ হয় না, সবকিছু হতে পারে, ম্যাথ হয় না। তো এই কারণে প্রথম থেকে লেগে যাও, কন্টিনিউয়াসলি করো, আর শিওর আমার সাথে থাকবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।